আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারা ইদখিলান নাস আন-নারা। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল, কি কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে যায়? জাহান্নামে যাওয়ার কারণ কি, এইটা জিজ্ঞাসা। তখন তিনি উত্তরে বললেন, শোনো, আল ফারজু ওয়াল ফাম, মুখ আর লজ্জা স্থানের কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে। মুখ আর লজ্জা স্থান। কই এখানে সালাত আদায় করলো না, এই কথাটা আসলো না। তাহাজ্জুদ পড়লো না, এই কথাটা আসলো না। হজ করলো না, এই কথাটা আসলো না। জিজ্ঞাসা করা হলো, মানুষের বেশি জাহান্নামে যাওয়ার কারণ কি? তখন আল্লাহ রাসূল বললেন যে মুখ আর লজ্জা স্থান। মুখে কি করে? সাধারণ মুখ দেখিয়া দোকানে বসে আছে, এমনিতেই বলে যাচ্ছে এর কথা, এমন বলেছে, খালি একটু বলেছে, সবাই বলছে যে লোকটা খুব খারাপ। আপনিও দোকানে গিয়ে বলছেন যে ঠিক বলেছেন, ও আসলে খারাপ। এখন তো আর আপনি জান্নাত যেতে পারবেন না। পুরো জীবনের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয় আর এইটা যদি এক পাল্লায় দেওয়া হয়, তাহলে এটা ভারী হবে। 1 মিনিট। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুলতু লিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিসাফিয়া কাদা ওয়া কাদা। আমি বললাম, আপনি সাফিয়ার তো প্রশংসা করেন কেন? সাফিয়া খুব সুন্দরী, বুদ্ধিমতী, এত প্রশংসা করেন কেন? আরে সাফিয়া তো একজন খাটো মহিলা। খাটোটা একটা দোষ। আজও মানুষ খাটো মহিলাকে বিবাহ করতে চায় না। খালি জিজ্ঞাসা করে কত ফুট লম্বা, 5.5 ফুট, 6.5 ফুট, 5 ফুট। মানে বিবাহ করলে একটা আছে। আল্লাহ রাসূল এটা বলেন। আল্লাহ রাসূল বলেছেন, তুলকাউল মারাতলে আর ভাই, পৃথিবীর মানুষ শুনে রেখো, 4টা জিনিস দেখে মেয়েদের বিবাহ করা হয়। আমি সেই 4টার কথা বলিনি। 1, লেমানেহা, মেয়েটা ধনী কিনা সবাই দেখতে চায়, তার টাকা পয়সা আছে কিনা। 2, বলে হাসাবে হাসে, বংশীয় কিনা, তার বাচ্চা ছাড়া বিত্তশালী চাকরিজীবী ব্যবসায়ী কিনা। 3, বলে জামালেহা, মেয়েটা সুন্দরী কিনা। সবাই সুন্দরী খুঁজে। আল্লাহ বলছেন, মা তাবালাকুম, তোমাকে যাকে ভালো লাগে। দেখুন, আল্লাহ বলছেন তোমাকে যাকে ভালো লাগে তাকে বিবাহ করো। 2টা করো, 3টা করো, 4টা করো। এর অর্থ এই নয় যে শ্যামা কালো মেয়েটা বাদ পড়ে থাকে, যেটা আপনি মনে করিয়েন না। আপনিও ঘুরতে 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 একটা শ্যামা মেয়ে পছন্দ হয়ে যাবে। আপনি বলবেন, আম্মা ওই মেয়েটা একটু রং শ্যামা হলেও খুব ভালো, ওকে আমাকে খুব ভালো লেগেছে চালচলন। হ্যাঁ আব্বা, হ্যাঁ আব্বু, সেটি আমাকে ভালো লাগছে, চলো যাই সেখানে, আগে যাই, যা কথা করে দাও। দেখেন বিবাহ হয়ে গেল। তো আল্লাহ তাকদীরে লিখে রেখেছে, তাকদীরকে বিশ্বাস করে আগাতে হবে। ফার্স্ট পারবে যাতে দিন। আমি তোমাদেরকে বলছি, তোমরা ধার্মিক মেয়েকে বিবাহ করো। ভ্যানিটি ব্যাগ ঘাড়ে করে চলে যাচ্ছে বাজারে, একে ঘৃণা করো। নগ্ন পোশাক পরে চলে, একে ঘৃণা করো। ওকে বিবাহ করবা কেন? দেশ মেরে খেয়েছো, দুনিয়া মেরে খেয়েছো। দেখো পরেজগার মেয়ে আছে, ওকে তো আল্লাহ রাসূল না করে দিলেন। আল্লাহ রাসূল বলেন, পৃথিবীর মানুষ শোনো, 4টা জিনিস দেখে পুরুষেরা বিবাহ করে, যুবকেরা। 1, অর্থ সম্পদ। 2, বংশ। 3, সুন্দরতা। 4, পরহেজগারিতা। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, পরহেজগার মেয়েকে বিবাহ করো। আল্লাহ রাসূলের আদেশ পালন করেন, সংসার সুন্দর হয়ে যাবে। আর যে বউ নিয়ে এসেছিল তো হস্তিনী, সংসার ভালো হবে না তো। ও বাজারে যাবে কেন? ও তো হস্তিনী, বাজারে যাবে কেন? ওর বাজারে যাওয়ার স্বাদ কেন? ও কোন শাড়ি কিনবে ও হাত লাগিয়ে দেখবে কেন?
যা নিয়ে এসেছেন তাতে খুশি। যতদিন পর্যন্ত আপনার স্ত্রী সংসারে এভাবে কথা বলতে না শিখবে, দেখেন কোন ভাবে, এইভাবে আপনি যাতে খুশি আমি তাতে খুশি, চিকন কাপড়ে আপনি খুশি তো আমিও খুশি, মোটা কাপড়ে আপনি খুশি তো আমিও খুশি, লবণ ভাতে আপনি আনন্দিত আমিও আনন্দিত, আমার পক্ষ থেকে কোনো প্রকার অভিমান থাকিবে না, আমার পক্ষ থেকে কোনো প্রকার প্রতিবাদ থাকিবে না, আমার পক্ষ থেকে কোনো প্রকার অভিযোগ থাকিবে না। আমি অভিমান নিয়ে আপনার সাথে সংসার করতে চাই না, যাতে আপনি খুশি আমিও তাতে খুশি। তাহলে শয়তান চুপটি লেগে চলে যাব। আর যদি ওর কাছে অভিমান থাকে, অভিযোগ থাকে, টিকতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ লা তুযুল মুসলিমিনা, মুসলমানদেরকে পরস্পরে কষ্ট দিও না, ওয়ালা তুয়াইরুহুম, ওদের নিন্দা করো না, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, তোমরা মানুষের বদনাম গীবাত পিছনে পড়ো না। এরপর আল্লাহ রাসূল বলছেন, ইন্নাহু মান ইয়াত্তাবিউ আওরাতা আখিয়াল মুসলিম, কেউ যদি তার মুসলিম ভাইয়ের বোনের বদনাম করে, ইয়াত্তাবিউল্লাহু তাআলা আওরাতাহু, তাহলে আল্লাহ তার পিছনে পড়ে যাবেন, আল্লাহ তার বদনাম করেই ছাড়বেন। ওয়া ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু ইয়াফসাহু ওয়ালাউ কানা ফি জাওফির আলিহি, আর যদিও মানুষের বদনাম করে, আল্লাহ যদি তার পিছনে লেগে যায়, তাহলে তাকে আল্লাহ অপমান করেই ছাড়বেন, সে তার বাহনের ভিতরে লুকিয়ে গেলেও। শেষ বাক্যটি এখনো বুঝাতে পারেনি। আল্লাহর নবী বলছেন, একজন মানুষ আপনার বদনাম করার পরে যদিও তার উটের পেটের ভিতরে ঢুকে যায়, তবু আল্লাহ তাকে উটের পেটের ভিতরে বদনাম, তাকে অপমান করেই ছাড়বেন। কেন? ওর বিরুদ্ধে এখন আল্লাহ চলে গেছেন। তো মানুষ কি মানুষ বদনাম করার পরে উটের পেটের ভিতরে ঢুকবে? বদনাম করার পরে চলে যেতে পারে কোনো দেশে, তো চলে যাক না, পাথরের মধ্যে ঢুকে যাক না। এখন তার বদনাম করার জন্য কে লেগেছে? আল্লাহ লেগেছে। তাকে অপমান করেই ছাড়ে, তার বাঁচার পথ নেই। সম্মানিত দিনী ভাই বোন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে একবার মেরাজে উপরে নিয়ে যাওয়া হচ্ছিল, দেখি অনেক মানুষ, তাদের লম্বা লম্বা তামার নখ, এক বয়সে নখ দিয়ে মুখমণ্ডলকে খামচে তুলে ফেলছে, গোস্ত বুকের উপরে খামচা মেরে গোস্ত তুলে ফেলছে। আমি বললাম, জিবরাইল, এরা কারা? অবাক হয়ে গেলাম, নিজের নখ দিয়ে নিজের মুখের গোস্ত তুলে ফেলছে, এরা কে? তখন জিবরাইল বললেন, আল্লাযীনা ইয়াকুনা ফি আরাজিন নাস, এরা হচ্ছে ওরা যারা মানুষের বদনাম করত, তাদের এই অবস্থা। জীবনে মানুষের বদনামে নামিয়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা জাওয়াজাইনি ফিদ দুনিয়া কানা লিসানানি মিন নার ইয়াউমাল কিয়ামা, দুনিয়াতে কারো যদি দুইখান মুখ হয়, দুনিয়াতে কারো যদি দুইটা মুখ হয়, তাহলে বিচার মাঠে তার এক মুখে থাকবে দুইটা আগুনের জিহ্বা। দুনিয়াতে দুইটা মুখ মানুষের হয়, মানুষে বলে, আরে ছাড়ো, ধুমকার কথা ছাড়ো, এটা মানুষে বলে। আল্লাহ নবীও বলছেন যে যার মুখ দুইটা, মানে এখানে এক কথা ওখানে এক কথা, বিচারের মাঠে তার মুখে হবে দুইটা আগুনের জিহ্বা। কেমন হতে পারে পরিবেশ? তিনি বলছেন, আশারুন নাসি ইয়াউমাল কিয়ামা, বিচার মাঠে সবচেয়ে নিকৃষ্ট বদ মানুষ সেই আল্লাযী ইতিহাউলায় ওয়া ইয়াতিহাউলায়, যে এখানে এক কথা সেখানে আরেক কথা, এখানে এক কথা ওখানে আরেক কথা, চুগলখড়ি করে বেড়াই। বুখারী মুসলিম। এ হচ্ছে সবচেয়ে বদ খারাপ মানুষ। জরুরি কথা, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিত্র নওয়াজাল মুসাল্লা। একদা আল্লাহর নবী ঈদুল আযহা এবং ঈদুল ফিত্রে আসলেন, ঈদের মাঠে আসলেন। আপনাদের ঈদের মাঠে এভাবে ডাকে নাকি? আসেন আসেন না, 4 মিনিট আছে, ডাকে এরকম? সাবধান, ডাকে না যেন। আল্লাহ রাসূল বলছেন লা আযানা ওয়া লা ইকামা ওয়া লা নিদা, আযান নেই, ডাক নেই, একামাত নেই। জি না, আমি কথা শেষ করবো। আযান নাই, একামাত নেই, ডাক নেই। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ফাইন উরিতুকুল্লা ইলা আকসারি আহলিন নার। মহিলারা তোমরা দান করো, আমি তোমাদেরকে অধিকাংশ জাহান্নামে দেখছি। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। যখন আল্লাহর নবী এই কথা বললেন, তখন মহিলারা বললেন লিমা বিমা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী কেন? আমরা বেশিরভাগ জাহান্নামে যাব কেন? আমাদের বেশিরভাগ জাহান্নামে যাওয়ার কারণ কি? তখন তিনি 3টা কথা বললেন। এক, তুকসিরনা লানা, তোমরা বেশি অভিশাপ করো, খুচরা কথা বলো, বদনাম তাদের মুখে বেশি। তারাই দিনরাত বলে অমুক মেয়ে এমন, অমুক ছেলে এমন, তার স্বামী এমন, তার বোন এমন, তার ভাই এমন। দেখবেন যে তাদের মুখে সব সময় খুচরা কথা। মহিলারা জাহান্নামে যাবে তার 1 নম্বর কারণ হচ্ছে তাদের মুখে অভিশাপ বেশি, খুচরা কথা বেশি, বদনাম বেশি, গীবত বেশি।